বাংলাদেশ, যে বাংলাদেশের পরিস্থিতি দিন দিন উত্তাল হচ্ছে, রাজনৈতিক প্রেক্ষাপট বারবার বদলে যাচ্ছে বাংলাদেশে। তবে সেই রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যেই বাংলাদেশে নতুন গোলযোগ জানিয়ে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ব্যবসায়ীরা তারা কিন্তু বিরক্ত, জাস্ট বিরক্ত, এ কথা বলা যেতে পারে। বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসার বার্তায় রাজনৈতিক শিবিরগুলো নানা পরিকল্পনা, নানা সমীকরণ করছেন। তারেক রহমান তিনি বিচক্ষণতা দেখাচ্ছেন, কিভাবে বাংলাদেশ এগোবে সেই সব নিয়ে ভাবনা চিন্তা করছেন। কিন্তু বাংলাদেশের আপামর মানুষ বলছে বাংলাদেশের মানুষের কোনো চিন্তা করছে না, না সরকার, না বিরোধী আসনে যারা রয়েছে জামাতে ইসলামী, না এনসিপি। সাধারণ মানুষের অসুবিধার কথা কারোর চিন্তা নেই। ব্যবসায়ী যারা, সেই ব্যবসায়িকরা বলছেন ব্যবসা ক্ষতির মুখে, ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, কারোর খেয়াল। একটা সমস্যা ঘনীভূত হয়েছে, সেই সমস্যা মেটানোর চেষ্টা করছে না বাংলাদেশের কেউ। গোটা বাংলাদেশ এই মুহূর্তে একটা বড় সংকটময় পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছে। এই সংকটটাকে বড় সংকট হিসাবে দেখছে না বাংলাদেশের সরকার, সমাধান করার চেষ্টা করছে না বাংলাদেশের সরকার। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে তা নিয়ে বিরক্ত। আর সেটা হচ্ছে রাত 8টা বাজলেই বাংলাদেশের নিশিম অন্ধকার, গোটা বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে। তার কারণ বিদ্যুৎ সংকট। এই বিদ্যুৎ সংকট বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের সাধারণ মানুষকে বিরক্ত করে তুলেছে। একে প্রচণ্ড গরম, তার ওপর ব্যবসায়ীদের ওপর নিষেধাজ্ঞা। রাত 8টা বাজলেই দোকানপাট বা যেখানে যেখানে মল আছে, সুপার মার্কেট আছে, সেগুলো বন্ধ করে দিতে হবে রাত 8টা বাজে। ব্যবসায়ীরা বলছেন তাদের ব্যবসা সন্ধ্যের পর থেকে বাড়ে, রাত 11টা 12টা পর্যন্ত দোকানপাট, সুপার মার্কেট বা কমপ্লেক্স বা মল এগুলো খুলে রাখলে ব্যবসা মোটামুটি করা যায়। কিন্তু রাত 8টার মধ্যে দোকানপাট সব বন্ধ করে দিতে হচ্ছে। বিদ্যুৎ সংকটের জেরে এই যে নির্দেশিকা বাংলাদেশে, তা নিয়ে বিরক্ত ব্যবসায়ীরা। সাধারণ মানুষ তো আছেই, তারা বলছে দিনে অর্ধেক সময় পাওয়ার অফ, অর্ধেক সময় বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে। এটা সমস্যা নয়, এটা মানুষের সমস্যা নয়, এটা বড় সংকট নয়, খালি নিজেদের গদি দেখা। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। শুধু কখন গদিতে বসবো, ক্ষমতার অলিন্দে কে থাকবে, কার থেকে কার কাছে ক্ষমতা যাবে, রাজনৈতিক শিবিরগুলো এখন সেই পরিকল্পনা করছে। আসল সমস্যার সমাধানে সকলের ঐক্যবদ্ধ হওয়া উচিত এই মুহূর্তে। জামাতে ইসলামীর নেতৃত্বাধীন এনসিপি জোট, তারা বিক্ষোভ আন্দোলন এক দিন করে তারপর আবার তারা স্তব্ধ। বাংলাদেশের বিদ্যুৎ সংকটের সমস্যা মিলছে না। দিনের রাতের সর্বক্ষেত্রেই একটা সমস্যা। প্রায় অধিকাংশ সময় পাওয়ার অফ থাকছে, বিদ্যুৎহীন থাকছে বাংলাদেশ। রাত 8টা বাজলেই গোটা বাংলাদেশে নেমে যাচ্ছে অন্ধকার। বলা হচ্ছে সমস্যা নাকি মেটানো হচ্ছে। এরকম করতে করতে 1 মাসেরও বেশি সময় কেটে গেছে। বাংলাদেশে এই যে বিদ্যুৎ সংকট, সেই বিদ্যুৎ সংকট মিলছে না। উল্টে ভুতুরে বিল পৌঁছচ্ছে অনেকের কাছে, মাত্রাতিরিক্ত বিল পৌঁছচ্ছে অনেকের কাছে। সাধারণ মানুষ বিরক্ত হচ্ছেন, কিন্তু বিদ্যুৎ সংকট মেটার কোনো নাম নেই। ব্যবসায়িকরা বলছেন ব্যবসা লাটে উঠে যাচ্ছে। এভাবে ব্যবসা চালানো যায় না। ব্যবসা এমন পরিস্থিতির মধ্যে পড়ছে, ব্যবসা ক্ষতির সম্মুখীন হচ্ছে, অথচ এ বিষয় নিয়ে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। ব্যবসায়ীরা বলছেন এমনিতেই বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি ভালো নয়, কেনা বেচা যাও বা হয়, কিন্তু এখন এই রাত 8টায় বন্ধ করে দেওয়ার যে নির্দেশিকা, সেই নির্দেশিকা তারা অমান্য করতে পারছে না। শপিং মল থেকে শুরু করে কমপ্লেক্স, দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান, সব কিছুই বন্ধ করে দিতে হচ্ছে রাত 8টার মধ্যে। ব্যবসা হবে কি করে, সংসার চলবে কি করে? এই পরিস্থিতি তারেক রহমান কতটা নিজের অনুভবের মধ্যে আনতে পারছেন? তিনি কি সত্যি
একজন প্রকৃত দেশের প্রধানমন্ত্রী হিসাবে সমস্ত রাজনৈতিক শিবিরগুলোকে ডেকে বৈঠক করে কিভাবে সমস্যার সমাধান করা যায় তা নিয়ে কি একবারও কোনো আশুবার্তা দিয়েছেন তারেক রহমান? একবারও কি বোঝার চেষ্টা করেছেন যে এই সমস্যাটাতে এখনই সমাপ্ত করতে হবে? তবে তো দেশবাসী তাকে প্রধানমন্ত্রী হিসেবে সমীহ করবে। লাগাতার বিদ্যুৎহীন, লাগাতার বিদ্যুৎ সংকট, ছেলে মেয়েদের পড়াশোনাতে অসুবিধে হচ্ছে, বাড়িতে অত্যন্ত প্রচণ্ড গরমে অনেকের অসুস্থ রোগী রয়েছে বাংলাদেশে, তাদের অসুবিধে হচ্ছে। সেই অসুবিধেটা বোঝার মতো কেউ নেই। রাত 8টা বাজলেই গোটা বাংলাদেশ অন্ধকার। এই পরিস্থিতি কবে কাটবে? কেন এই বিদ্যুৎ সংকট? এই বিদ্যুৎ সংকট মেটাতে বিকল্প ব্যবস্থা কি? কিভাবে বাংলাদেশের বিদ্যুৎ সংকট কাটবে? এগুলো নিয়েই এখন তারেক রহমানের উচিত পদক্ষেপ করা, বৈঠক করা এবং সমস্যার সমাধানে ব্রতী হওয়া। তা না করে ডিসেম্বরে শেখ হাসিনা ফিরবেন তা নিয়ে এখন সবার মাথা ব্যথা। বাংলাদেশের চায়ের ঠেক থেকে শুরু করে বাড়িতে বাড়িতে এখন আলোচনা শেখ হাসিনা ফিরছেন। তাহলে অমুক দলের কি হবে, তমুক দলের কি হবে, এই সব নিয়ে মানুষ আলোচনা সবসময় চায় না। মানুষ চায় পরিষেবা, মানুষ চায় মৌলিক কিছু সুযোগ সুবিধে, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, এইগুলো। তার মধ্যে সবচেয়ে বড় বিদ্যুৎ নেই। সন্ধে হলে লণ্ঠন কিংবা হ্যারিকেনের আলোয় কাটাতে হচ্ছে রাতটা। এভাবে চলতে পারে না, এভাবে চলতে পারে না। বাংলাদেশের যা পরিস্থিতি, এই বিদ্যুৎ নিয়েও ভারতের সঙ্গে মন কষাকষি করে রেখে দিয়েছে বাংলাদেশ। সেই সমস্যারও সমাধান মিটছে না, সাপ্লাইয়ে ঘাটতি ঘটছে, পাওয়ার গ্রিড নেই। এই সমস্যাগুলো প্রথমেই দেখা উচিত ছিল তারেক রহমানের। ক্রমশ পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে তারেক রহমানের। বিদ্যুৎ সংকট তার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এই মুহূর্তে বাংলাদেশের এই সমস্যা মেটাতে না পারলে রাজনৈতিক অস্থিরতার থেকেও মানুষ এবার কিন্তু রাস্তায় নেমে যাবেন এই বিদ্যুৎ সংকটের কারণে। প্রতিদিন বাংলাদেশে দীর্ঘ সময় বিদ্যুৎহীন অবস্থা কাটছে। একটা বিক্ষোভ পরিস্থিতি, একটা বাজে পরিস্থিতির দিকে কিন্তু এগোচ্ছে বাংলাদেশ। সেদিকে কারোর নজর নেই। শুধু ক্ষমতার অলিন্দে কে থাকবে, কে রাষ্ট্রপতি, এইসব নিয়ে বাংলাদেশে এখন রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে আলোচনা। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। সাধারণ মানুষের মনের কষ্ট, সাধারণ মানুষের হৃদয়ের অসুবিধাটা বোঝবার মতো চেষ্টা করতে হবে তারেক রহমানকে। কিভাবে সচল করা যায় বিদ্যুৎ ব্যবস্থা, সেদিকে নজর রাখতে হবে। সেটাই আসল কর্তব্য, সেটাই হওয়া উচিত। সেই জন্য তারেক রহমান, শফিকুর রহমান, নাহিদ ইসলামদের এক সরল রেখায় এসে আলোচনা করতে হবে। দেশের বিদ্যুৎ সংকট মেটাও, দেশকে এগিয়ে নিয়ে চলো। প্রিয় দর্শক, বাংলাদেশ পর্যন্ত এই আওয়াজ পৌঁছে যাক। বাংলাদেশের প্রতিবেদন আজকের মতো এ পর্যন্তই। আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এবং আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব বাংলাদেশ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে রাখার জন্য। আজকের প্রতিবেদন পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় সস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।